আচ্ছা, পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আজকে ক্লাসে আমরা প্রত্যেকটা প্রোফাইলের গুরুত্ব জানবো। আপনাদের প্রত্যেকের অবস্থানটাও আমরা বের করার চেষ্টা করব, যে কোন অবস্থায় আমি নিজেকে রাখতে পারছি, আসলে আমার ফ্রিল্যান্সার হওয়ার জন্য কতটুকু ক্যাপাবিলিটি থাকা দরকার ছিল, কতটুকু করতে পারছি। সর্বপ্রথম পিন্টারেস্ট হচ্ছে আপনার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মান্থলি 450 মিলিয়ন ইউজার অ্যাক্টিভ থাকে। তাহলে এই পিন্টারেস্টের মধ্যে এই যে মানুষের অ্যাক্টিভিটি আছে, সেই মানুষগুলো কারা, কাদের আপনি টার্গেট করবেন, তাদের টার্গেট করলে আপনাকে রিপ্লে করবে বা আপনাকে দেখে সে স্যাটিসফাই হবে। তো একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমরা যখন ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের একটা পিন্টারেস্টের ডিসক্রিপশন বা এখানে দুইটা স্টাইলে থাকে, একটা হচ্ছে পার্সোনাল পিন্টারেস্ট অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস পিন্টারেস্ট অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্ট থাকলে এখানে ভিউয়ার্সটা দেখাবে না, তো ধরে নিতে পারি এই অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট বিধায় কিন্তু এখানে তার মান্থলি ভিউ শো করতেছে। তো এখানে 53,800 মান্থলি ভিউ। এই মান্থলি ভিউটা তার এই ধরনের পিন থেকে আসছে, রাইট? তো এই যে পিন থেকে আসছে, তার হতে পারে ভিডিও, হতে পারে সেটা ইমেজ। এখন কথা হচ্ছে এই পিন্টারেস্টের যে কোনো বোর্ড তার সাজেস্টেড জায়গাটা নিয়ে আসবে। এখন ধরে নেই এই পিন্টারেস্ট থেকে আমি পিন্টারেস্টের ওনারকে না বুঝে বোঝার চেষ্টা করব সে কি করে, বা আপনারা এটা বের করবেন যে এই পিন্টারেস্টের ওনার সে কি করে। এটা একটু একটু করে সবাই একটু আইডিয়া করার চেষ্টা করেন। তো এটা আমরা প্রোফাইল বা আব্দুল কালাম এখানে তার আই এম এ ডিজিটাল মার্কেটার, রাইট? সে ডিজিটাল মার্কেটিং করতে জানে। তার এখানে একটা কাভার ফটো আছে, সেখানে তার একটা ইমেল অ্যাড্রেস আছে, তার একটু ডিটেলস লেখা আছে, গ্রো অনলাইন বিজনেস। তো এইখানটাতে যদি আসি আমরা, এখানে অল পিন 296টা পিন আছে, 20 ঘন্টা আগেও বোধহয় একটা পিন করা আছে। এই যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা, তার মানে তার অ্যাক্টিভিটি আছে, বাট তার এইগুলো হচ্ছে এক একটা গ্রুপ গ্রুপ বা বোর্ড। তো এই বোর্ডের মধ্যে ফেসবুক দিয়ে যে পিনগুলো করা আছে, এইখানটাতে যদি আমরা আসি, একটা ডিজিটাল মার্কেটারের যেই পোস্ট, সেই পোস্ট এইখান থেকে আপনি দেখে কি বুঝতে পারবেন? কেউ একটু যদি কথা বলেন আমার সাথে। হ্যাঁ, আচ্ছা, এইখানটাতে আমরা কিন্তু তেমন কিছু বুঝতে পারলাম না যে ফেসবুকে সে ডিজিটাল মার্কেটার হিসেবে কি অ্যানাউন্সমেন্ট দিল। আপনারা কি কেউ বুঝতে পারছেন? কিছুটা কিছুটা এলোমেলো বুঝতে পারলাম, বাট আমরা কিন্তু ক্লিয়ার না ফেসবুকে তার ফেসবুক সম্পর্কে কি নলেজ আছে বা সে ফেসবুক নিয়ে কি কাজ করতেছে। এটা গ্রুপেও বোঝা গেল না, পিনের মধ্যেও বোঝা গেল না। এবং লিঙ্কডিনে যদি আসি, তাহলে লিঙ্কডিন নিয়ে তার কি কি পোস্ট আছে এখানে যদি আমরা একটু দেখি, এইখানটাতেও কিন্তু আমরা একটু স্পষ্ট না যে আসলে লিঙ্কডিন থেকে কিন্তু কি আসতেছে আমাদের। কিন্তু এখানে কিন্তু মান্থলি তার ভিউ কিন্তু অনেক ভালো, কারণ 53,000 ভিউ মানে বুঝতে হবে এই প্রোফাইলটা খুবই স্মুথলি যাচ্ছে। এই প্রোফাইলটা কিন্তু পিন্টারেস্ট কোম্পানির কাছে ভালো রিচ দিচ্ছে তাকে। কিন্তু রিচ দিলেও তার প্রোফাইলে ঢোকার পরে আমরা ভিউ যে কোনো একটা কিছুতে নিয়ে আসতে পারি। সে হয়তো এখানে ইসলামিক ভিডিও দিয়ে ভিউ আনছে, বা আমি জানি না তার কোনটা পপুলার ভিউ। তো যেটা থেকে ভিউ আসুক, এই ভিউ যেগুলো থেকে আসতেছে, তো আমার এই ভিউটা হচ্ছে এখানে শো করবে। ইসলামিক এই সেকশনটা যদি একটা ক্লায়েন্ট দেখে, এইটা থেকে সে যদি না বোঝে, ওকে সমস্যা নাই, না বুঝলো, বাট তার কিন্তু মার্কেটিংয়ের যে কটা বোর্ড আছে, এই বোর্ড থেকে তার কিন্তু বোঝার কথা ছিল কি না? তার মার্কেটিং থেকে বুঝতে পারলো না, ইনস্টাগ্রাম থেকে সে বুঝতে পারলো না। কথাটা কি আমরা একটু ক্লিয়ার? তাহলে আমরা এতটুকু বুঝলাম যে আমাদের আসলে এইখানটাতে তার প্রোফাইলটার কাস্টমাইজেশন কি ঠিক নাই না, ঠিক আছে?
এখন তার এইখানটাতে কাস্টমাইজেশন ঠিক নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, তার যেই টার্গেটেড ডিজিটাল মার্কেটার হিসাবে অ্যাকাউন্ট করছে, সেই অ্যাকাউন্টটা কিন্তু সে এখানে করতে পারে নাই। এই পিনগুলোও ঠিক মতো ভিতরে করতে পারে নাই। ক্যারোসেল পিন আমরা শেখাই নাই আপনাদের, শেখানো আছে, এবং কি এটা আমাদের উন্মুক্ত কোর্সের মধ্যেও দেওয়া আছে কিভাবে ব্র্যান্ডিং টিপস ওয়াইজ কোর্স পোস্ট করতে হয়। কোর্সের মধ্যে আমরা এই ক্লাসটা খুব সুন্দর করে নিয়ে আসছে যে ইনস্টাগ্রাম, পিন্টারেস্টে কিভাবে আপনি পোস্ট করবেন অ্যাজ এ মার্কেটার হিসেবে। কথাটা কি ক্লিয়ার? তাহলে দেখেন, আমরা এবার যদি এই প্রোফাইলটা সম্পর্কে জিজ্ঞেস করি আব্দুল কায়েমের কাছে, তাহলে আমরা একটু জানতে চাচ্ছি যে কায়েমের এই যে রেগুলার কাজ করা, কিন্তু প্রোফাইল না সাজানোর কারণ কি? জি, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, একটু বিকেলে দেখা করেন না? এখন তো ক্লাস নিচ্ছি, আমার একটু দেরি হবে ক্লাস শেষ করতে, 4টা-5টার পরে। একটু কথা ছিল আর কি। অফিসে অফিসে আচ্ছা, আসেন আসেন আসেন, 5 মিনিট। আচ্ছা হ্যাঁ, কাম কি বলতেছিল? জি জি, ওকে। তাহলে এটা আমরা ধরতে পারি ফ্রিল্যান্সিং এর প্রোফাইল হিসাবে এটা আমরা নাই। এটা আমরাকে এটা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে এটাকে রিজেক্ট করা যেতে পারে যে এইটা তার প্রোফাইলটা ক্রিয়েশন হয় নাই। এরপরে যদি আসি আমরা ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামেও তার আমরা যতটুকু বুঝতে পারতেছি ফলোয়ার বা ফলোয়িং খুব একটা নাই, তারপরেও একদমও কম, জিরো তাও না। এইখানের পোস্টগুলা আব্দুল কায়ুম ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং, এটা একটা পিকচার দিয়ে পোস্ট করা, তাই না? ওকে, এগুলো কি সব একটা ইমেজ দিয়ে পোস্ট করা? আচ্ছা তার মানে তার এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটাও ফ্রিল্যান্সিং এর কেরিয়ারের জন্য কিন্তু গঠন করা না। এটা দিয়ে কোনো ক্লায়েন্ট পাওয়া বা মানে আপনি ধরেন মাছ ধরবেন, আপনার বড়শিতে আধার নাই, বড়শিই নাই, সুতা দিয়ে বসে রয়েছেন, তো আশা করা যায় না তো মাছ ধরে যাবে। অ্যাকাউন্ট খুলে বসে থাকা, বসে কিনে বসে থাকা, এটা তো আধার দিয়ে মাছ পানিতে দিতে হবে তো বিষয়টা। এটা কিন্তু দেওয়া হয় নাই, জাস্ট গেলে একটা অ্যাকাউন্ট আছে, ডিজিটাল মার্কেটার লেখা আছে। তারপরে যদি আমরা আসি একটু লিঙ্কডিনে, আচ্ছা লিঙ্কডিনে যদি এবার আসি আমরা, এখানে কানেকশন আছে, ফলোয়ার আছে, সব ঠিকঠাক ধরে নিতে পারি। আমার মনে হয় সেম জিনিসগুলো এটার মধ্যে আছে। মানে তাহলে তার আমরা আর নতুন করে বলার কিছু নাই যে তার ফ্রিল্যান্সিং কেরিয়ারের জন্য কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে। আপনারা কেউ কেউ ফ্রিল্যান্সার হিসেবে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ধরতে পারবেন? কেউ একটা ফ্রিল্যান্সারের সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের অ্যাকাউন্ট নাই, আপনি কি ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে দাবি করতে পারেন বা দক্ষ হিসেবে দাবি করতে পারেন? তাহলে আজকে আমরা একটা জিনিস ক্লিয়ার হওয়ার চেষ্টা করব, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট, SOCIA সোশ্যাল মিডিয়া, আচ্ছা সোশ্যাল মিডিয়ার
ফ্রিল্যান্সার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করলে কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে এটাকে ব্র্যান্ড বানাইতে হয়, এই ধরনের ক্লাস কিন্তু আমাদের অ্যাভেলেবেল ছিল। অনেক ক্লাস থাকা সত্ত্বেও আজকে আমরা এমন একজন ফ্রিল্যান্সার পাইলাম তার একটা প্রোফাইলেও অ্যাক্টিভিটি নাই। এখন তাকে আমরা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যদি চেষ্টা করি তাহলে আমার কি কাজটা করতে হবে বলেন তো? ফার্স্ট অফ অল কী করতে হবে আপনারা বলেন। এই লোকটাকে আমরা ফ্রিল্যান্সার বানাবো, তাকে কি নতুন কাজ শেখালে সাকসেস হয়ে যাবে? কাজ তো আমার জানা আছে, রাইট? তাহলে আমি নতুন নতুন আরো ক্লাস নিয়ে আসলাম, আমি আপনাদের চাহিদা মতো ই কমার্স শিখালাম, চাহিদা মতো অ্যাফিলিয়েট শিখালাম, প্রচুর কোর্স করাইলাম আপনাদের, অনেক দক্ষ আসলো। তারপরেও কি বেনিফিট করা সম্ভব এই আব্দুল কায়ুমকে? এই ব্যক্তিকে যদি ফ্রিল্যান্সার করতে চাই তাহলে আমার তার আগে সর্বপ্রথম প্রুফটা দেখাইতে দেব যে আমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ভিতরে যান, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা আমার পারফেক্ট আছে। কথাটা কি একটু ক্লিয়ার? তাহলে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট পারফেক্ট নাই, ওকে ফাইন, বাট হইতে হবে। এই কথাটা কবে? আজকে, এখন, এই মুহূর্তে থেকে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এইটা কিভাবে হবে, কিভাবে আমার ব্র্যান্ডিং হবে? আপনারা দেখেন অনেকে কিন্তু আউট অফ মার্কেটের কাজের প্রুফ দেখায়, সবাই দেখায় না, কারণ গ্রুপে শেয়ার করতে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিন্তু কাজ পাচ্ছে, কাজ করে যাচ্ছে, কিন্তু আপনি করতে পারতেছেন না, কারণ আউট অফ মার্কেটে কাজ করার মতো আপনার প্রোফাইলের কোনো ধরনের কিচ্ছু নাই। তাহলে আজকে একটা মানুষ এত টাকা দিয়ে কোর্স করার পরে তার যদি নিজস্ব প্রোফাইলটা এমন যদি হয়তো প্রোফাইলটা আমরা করে দিতে পারতাম তাহলে কিন্তু ভালো হইতো, তাই না? যে আমরা যদি প্রতিদিন পোস্ট করে দিতে পারতাম এইটাও ভালো হইতো। তো যেহেতু আমরা স্কিল ডেভেলপমেন্টের ক্লাসে আসছি, সেহেতু আমাদের কিছু কিছু সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে। যে হ্যাঁ, আমার সিদ্ধান্তে তো আমি বসেই ছিলাম, তাহলে এখন আমার যে কাজটা সেই কাজটা প্রপার করতে হবে। হ্যাঁ, তাহলে এরকম আমরা দ্বিতীয় আর একজনের কাছে চলে যাই একটু। আমার ডক্স ফাইলগুলো সর্বপ্রথম লাগবে। আমরা আজকে মাফির এখনো কোনো কিছু দেওয়া নাই, জাস্ট ফাইবারটা দেওয়া আছে। মাহফুজুর রহমান এখানে শুধুমাত্র ফাইবার অ্যাকাউন্টটা দেওয়া আছে। তারপরে হচ্ছে হারুনুর রশিদ, এখানে শুধুমাত্র, এখানে হারুন ভাইরও আমাদের এখানে অনেক কিছু দেওয়া আছে। আমরা একটু জাস্ট ঘুরে আসি তার প্রোফাইলটা। আচ্ছা, হারুন ভাইয়ের এখানে পোস্ট আছে 2015 সালে, এটা বোধহয় অ্যাকাউন্ট করছিল না কি জানি না, 21 সালের প্রোফাইল পিকচার, তারপরে একটা প্রোফাইল পিকচার, তারপরে একটা কাভার পিকচার। এরপরে কিন্তু হারুন ভাইয়ের কোনো পোস্ট এখানে নাই। তার মানে আমরা কি ধরে নিতে পারি সে ফ্রিল্যান্সিং করার জন্য, ফ্রিল্যান্সার হওয়ার জন্য চেষ্টাই করে নাই? দক্ষতা একটা জিনিস, ব্যর্থতা আর একটা জিনিস, চেষ্টা আর একটা জিনিস, এগুলা সব কিছু জয়েন করতে হবে। আপনার বাড়িতে টিন আছে, আপনার বাড়িতে কাঠ আছে, সব আছে, কিন্তু পেরাক মাইরা ঘর বানাইলেন না, তাহলে কি আপনি আরামে এসে জীবন কাটাইতে পারবেন? আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট আপনার থাকতে পারে, বাট আপনার তো গোছালো একটা সুন্দর ঘর নাই। এই ঘরটা করতে হবে। তাহলে আমরা ধরতে পারি হারুন ভাইরও অন্যগুলোও এইরকমই হওয়ার কথা। যাক, এটা একদম পার্সোনালি রয়ে গেছে কয়েকটা পিকচার। তাহলে ফ্রিল্যান্সার হিসেবে তার সোশ্যাল মিডিয়াতে কোনো অস্তিত্ব আছে? নাই। তাহলে হারুন ভাইটা আমরা আমাদের জায়গা থেকে একটু হতাশ। হারুন ভাই হতাশ না হলে আমি হতাশ। ফ্রিল্যান্সার হিসেবে ন্যূনতম 10টা পোস্ট করেও যদি বাদ দেওয়া হয়তো। আচ্ছা, পিন্টারেস্ট আমরা দেখবো একটু পরেই। আমরা ফাইবারে পরে আসবো, কারণ ফাইবারের উপরে বিশেষ ক্লাসই হবে, ফাইবারের উপরে বিশেষ নজরদারি হবে। কিন্তু আজকে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলতেছি এখন এই মুহূর্তে। আচ্ছা, এই অ্যাকাউন্টটা এমডি সাকিবউদ্দিন এসিও, তার এই অ্যাকাউন্টটার মধ্যে যথেষ্ট পোস্ট আমরা দেখতে পাচ্ছি, তাই না? এবং কি এই পোস্টগুলো বোধ হয় ক্যারোসেল পোস্ট। ডিজিটাল মার্কেটিং টিপস ফ্রম ফর স্মল বিজনেস। আচ্ছা, ছোট বিজনেসের জন্য টিপস, এখানে 4টা টিপস দিছে। এটা সুন্দর হয়েছে, বাট আরও সুন্দর হতে পারতো প্রত্যেকটার একটু ডিটেলস দেওয়া, আলাদা একটা 1 নম্বরে একটা পেজ। এখানে ক্যারোসেল পোস্ট মানে এখানে আর একটা, এইটার সাব পেজগুলো বেড়ে যাবে। একটা পোস্টে অনেকগুলো ইমেজ দেওয়া, কথাটা বুঝতে পারছেন?
ওইটা যদি এটা হইতো তাহলে আরও ভালো হইতো। তো তারপরেও তার ফ্রিল্যান্সার হিসেবে একটা পরিচয় সে দিতে পারবে। ইনস্টাগ্রামে যায় যদি কেউ খুঁজে আর যদি দেখে যে এই ছেলেটা ফ্রিল্যান্সিংয়ে ট্রাই করতেছে অথবা সে একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য চেষ্টা আছে, এই প্রোফাইলটা কিন্তু অ্যাজ এ ফ্রিল্যান্সার প্রোফাইল হিসেবে ধরা যায়। তোমার কি কোনো পোস্টই নাই যে এরকম 3-4টা ইমেজ দিয়ে একদম নিচ্ছে না? মানে আমি দেখাতে চাইতেছি আমি কোন পোস্টের কথা বলতেছি। নাই, নাই। হুম, নাই, আমি কোন পোস্টার কথা বলতেছি আমি একটু আপনাদের দেখাচ্ছি। উম, এটা তো পিন্টারেস্ট। আমি যে পোস্টার কথা বলতেছি এই পোস্টটা হচ্ছে এই রকমটা, যে ধরেন এটা একটা পোস্ট, এই পোস্টের এই কয়টা বিষয় নিয়ে কথা হয়েছে, এর পরের পেজে গেলে এইটা নিয়ে কথা হয়েছে 3টা, তারপরে এই 3টা। আমি কি কথাটা বুঝাইতে পারছি? করা নাই না? নাই। তাহলে আমরা এই প্রোফাইলটা ধরতে পারি মোটামুটি ফ্রিল্যান্সিংয়ের ট্রাইংয়ে আছে, চেষ্টায় আছে। এটাকে গাইড করলে, কিছুটা আপডেট করলে, স্কিলটা ডেভেলপ হলে সে ক্লায়েন্ট ধরতে পারবে। মানে মাছ ধরার জন্য বসে আছে নদীতে, তাও বড়শিতে আধার দিয়ে, বাট সেটা হয়তো ওই আধারে মিষ্টি কিছু নাই যেটা মাছ ধরবে, ওইটা ঢুকাতে হবে। তাহলে আমরা কি একটু লেভেলগুলো বুঝতে পারতেছি যে আমরা কোন লেভেলে কে আছি? হয়তো কারোটা দেখার আগে আপনারা বুঝতেছেন যে আমি এই অবস্থায় নাই বা আমি এই অবস্থায় আছি। আচ্ছা, সবারটা এক নজরে যদি আসতে চাই আমরা, আচ্ছা আমার আগে সবারটা লাগবে এখানে। আপনারা সবাই একটু, এটা হচ্ছে জিম রাসেলের এখানে লিঙ্ক দিন। ওকে, আচ্ছা আমরা অন্য প্রোফাইল থেকে দেখে আসি। আচ্ছা, জিম রাসেলেরও মোটামুটি কিছুটা কাজ করা আছে, তবে আমার কাছে মনে হচ্ছে এইটা সাইজ মতো নাই। তার হয়তো জানা নাই যে কোন সাইজে ইনস্টাগ্রামে কাজ করতে হয়, ঠিক আছে? কিন্তু তার, আচ্ছা আচ্ছা, সাইজ নিয়ে কাজ করা হয় নাই ঠিকঠাক, তবে কাজ করা আছে। এবং কি এগুলা টুকটাক লাইকও আছে, 27টা লাইক পড়ছে, তার মানে তার ইনস্টাগ্রামটা সতেজও আছে কিছুটা। তো এই ধরনের প্রোফাইলগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারবো বা এদেরকে আগাতে পারবো। আর যাদের জিরো ফিগারে আছি তাদের শুরু করতে হবে, একদম শুরু থেকে শুরু করতে হবে। তো আমরা এখন এই মুহূর্তে একটু আবার জানি, তাহলে আমরা কাজ করে আগাতে পারবো। দেখেন, বাংলাদেশে না, শুধু সারা বিশ্বেই এখন শুধু সোশ্যাল মিডিয়াতেই বিজনেস করে যাচ্ছে লাখ লাখ মানুষ। বিজনেস মানে সেটা প্রোডাক্ট সেল হতে পারে, তার কাস্টমার ধরতে পারে, যেমন ডক্টর হলে তার সোশ্যাল মিডিয়া থেকে রোগী ধরতে পারে, মানে রোগীকে তার কাছে নিতে পারে, অ্যাডভোকেট হতে পারে, তার প্রচারণা করে নিতে পারে। এইভাবে করে প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়াতে বিজনেস করে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াটা এক সময় শুধুমাত্র কি ছিল? একটু আরেকজনের সাথে কানেক্টেড হওয়া, লাইক কমেন্ট করা, এর মধ্যে সীমাবদ্ধ ছিল, রাইট? টিকটক এক সময় কি ছিল? শুধুমাত্র নাচা গানার জন্য, রাইট? এখন টিকটকে অন্যান্য দেশে প্রোডাক্ট সেল হয়, বিভিন্ন মানুষ ইনফ্লুয়েন্স করে, রাইট? তাহলে দেখেন, একটা জিনিস যেভাবেই থাকুক সময়ের সাথে এটা কিন্তু জনপ্রিয়তার তালিকায় আসছে।
কিন্তু আমরা এইটাকে কোনভাবে এখনো দেখতেছি? এখন দেখবেন বাংলাদেশে অনেক টিকটকার, তারা অনেক বড় বড় ব্যবসায়ী হয়ে গেছে, রাইট? যাদের মানে মানুষ ঘৃণা করে, যেটা কথা ডিরেক্টলি, যে তাদের ঘৃণা করা ব্যক্তিগুলা, মানুষগুলা এখন সফলতার শীর্ষে চলে গেছে। একটা উদাহরণ যদি বলি, আমরা যেটাকে নেগলেক্ট করি অনেক সময়, যেটাকে আমরা অ্যাভয়েড করি, বাট ওইটার মধ্যেও বিজনেস থাকে। আমি বলতেছি না আপনি ওইটা করেন, বাট আপনাকে অ্যানালাইসিস করেন, বোঝেন যে বিজনেস কিভাবে কনভার্ট হয়, ব্যবসাটা কিভাবে আসে, মানুষের একটু একটু করে কিভাবে অন্যদিকে আসে, ভিসিআর থেকে কিভাবে সিডি আসলো, বা সিডি থেকে কিভাবে মেমোরি কার্ড আসলো, মেমোরি কার্ড থেকে কিভাবে আজকে ইউটিউব আসলো বা অনলাইন আসলো। এখন সময়ের সাথে ওই সব বিজনেস কি আছে আদৌ? হ্যাঁ, এখন যদি মনে করেন ভিসিআর কোম্পানি বা সিডি কোম্পানির কোনো ব্যক্তি এখনো সিডি বানায় বিক্রি করার চেষ্টা করে, ওই কারখানায় এখনো কি শ্রমিক আছে, বা ওই বিল্ডিংয়ে ওই কাজ কি এখনো হচ্ছে? একটু ভাবেন। কিছুক্ষণ সময় মনে করেন আপনার মস্তিষ্কটা একটা কারখানা, একটু ভাবেন। একটা সময় ভিসিআর এর ব্যবসা ছিল, ভিসিআর বলতে বুঝতেছেন কিনা আমি জানি না, সিডির বড় বড় এক একটা, হ্যাঁ সিডির আগের আমলটা অনেকে যে একজন চিনছে, তার মানে কিছু ব্যক্তি এখানে ভিসিআর চিনছে, আর ম্যাক্সিমাম পোলাপান হয়তো ভিসিআর নামটাই শুনে নাই। হ্যাঁ, তো যারা দেখে নাই তাদের কাছে একদম অকল্পনীয় ব্যাপারটা। তাহলে এই কল্পনার বাইরে যে বিজনেসটা চলে গেছে, ধরেন আপনার মস্তিষ্কে এমন কিছু কাজ শিখছেন আপনি আজ থেকে 2 বছর আগে বা 1 বছর আগে, 6 মাস আগে, ওই কাজটা ওই কারখানায় ওইভাবে উৎপাদন হচ্ছে, কিন্তু যুগের পরিবর্তনে, মাসের পরিবর্তনে, দিনের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে আপডেট হয়ে ওই কারখানার ওই প্রোডাক্টগুলার ওয়ার্ল্ড ওয়াইড গ্রহণযোগ্যতায় নাই। কথাটা কি আমি একটু বুঝাইতে পারছি আপনাদের? আমি বলতেছি না আপনি যা শিখছেন সব বাদ দিয়ে দিচ্ছেন বা বাদ দিয়ে দেন, বাট এইটা বলতেছি না। যেই কোম্পানি ভিসিআর বানাইছে সেই কোম্পানি কি আর মেমোরি কার্ড বানাইতে পারে না? কারণ ওর মেমোরি নিয়ে কাজ করা, ও স্মৃতি ধারণ করতে পারে, ও ক্যাপচার করতে পারে, ওইটাকে মানুষটা দিতে পারে। তাহলে ওই কোম্পানির মেশিন পাল্টাইছে, ওই কোম্পানির চিন্তা ভাবনা পাল্টাইছে, বিজনেস পাল্টাইছে, সময়ের সাথে সে আপডেট হয়েছে। তা আমাদের আজকে যেই উপস্থিতিটা আমরা হয়েছি প্রাণবন্তভাবে, আমাদের এইখানটাতে এইভাবেই উপস্থিত হয়েছি যে আমাদের মধ্যে যে কারখানায় যে প্রোডাক্টটা উৎপাদন হচ্ছিল, এইটা ব্যাকডেটেড হয়ে গেছে, বা এইটার মধ্যে থেকে বেনিফিটেড হওয়ার মতো কিছু আপাতত নাই। এইটাকে আপডেট মডিফিকেশন করে এই গাড়িটাকে সচল করতে হইলে, যুগ উপযোগী করে তুলে আমাকে ক্যারিয়ার গঠন করতে হবে। কথাটা কি স্পষ্ট, ক্লিয়ার আমরা সবাই? তাহলে সেইটুক করতে যখন প্রস্তুতি নিব, তখন হচ্ছে আজকে আমরা ডিসিশন নিব আমি কোন প্রজেক্টে কাজ করব, সেই প্রজেক্টের মতো করে সোশ্যাল মিডিয়া ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কথাটা ক্লিয়ার? এখন দেখেন, আজকে আপনি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করলেন, একটা সময় আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা ভালো লাগলো না, তখন যখন কনভার্ট হবেন, তখন কিন্তু ইতিহাস আপনার থাকবে কি, ফ্রিল্যান্সার এখন কি হয়েছে, ই কমার্স ব্যবসায়ী, বা এখন সে অন্য একটা বিজনেসে আসছে, কিন্তু প্রোফাইল কিন্তু ওইটাই কাজে লাগবে, কারণ এটা তো সব আপনার ব্যক্তিগত নামে করা। ব্যক্তিগত নাম কি মুছে ফেলা যায় কখনো? যেমন একটা অ্যাডভোকেট যদি কখনো চেয়ারম্যান বা এমপি হয়, তখন কি আর সে অ্যাডভোকেটের যেতে পারে? ব্যস্ততার কারণে অনেক সময় বাদ দিয়ে দিতে হয়, বাট তার ডেজিগনেশন বা কারোর সাথে কথা বললে সে কোথা থেকে বিলং করছে, এই বিষয়টা কিন্তু চলে আসে কিনা? তাহলে আমাদের এই প্রোফাইলটা ওইভাবেই হওয়া উচিত। এখনকার সময়ের ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে কোয়ালিটিফুল একটা প্রোফাইল হবে, যেই প্রোফাইল দেখার পরে সফল ফ্রিল্যান্সার বলবে আপনাকে। আপনাকে যদি মানুষ ফ্রিল্যান্সার বলে, তাহলে ক্লায়েন্টও ধরে নেবে এটা ভালো একটা ফ্রিল্যান্সার। ক্লায়েন্ট যদি ধরে নেয় যে আপনি ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিংয়ের ক্যারিয়ারে আপনি আছেন, আপনাকে কাজ দিবে। কথাটা কি ক্লিয়ার?
তো আমরা ফাইবার আপওয়ার্কে যাব, আপওয়ার্কে যাব না এই কোর্সে শুধু ফাইবারে থাকবো আমরা। তো এই ফাইবার আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এইটার কম্বিনেশনে থাকবে আমাদের ডিরেক্ট ক্লায়েন্ট পাওয়ার যেই টিপসগুলা গ্রুপে আমরা খুঁজি, যে কাজ পাইলো তারে আমরা খুঁজি, এইটা বাদ দিয়ে আমরা নিজেরা এই জায়গাটাকে রিকভার করব। কথাটা ক্লিয়ার? তো এই জায়গাটায় আমাদের আজকে তাহলে আমরা কালার এবং টাইপো দুইটা বিষয়কে নিয়ে যখন একত্র হব, নিজের একটা প্রোফাইল, সেটা ফ্রিল্যান্সার প্রোফাইল নিজের নামে, সেই নামের কালার কি হবে, সেই নামের পোস্টগুলো কি কি কালার হবে, সেকেন্ড কালার, থার্ড কালার, সব কালারের কোডগুলো আমরা কি করব, আমাদের এইরকম একটা শিটের মধ্যে নিয়ে আসবো। ক্লিয়ার? এরপরে আমরা কি করব, আমাদের ইনস্টাগ্রামে পোস্ট করব, ফেসবুকে পোস্ট করব। এই পোস্টগুলো কি পোস্ট হবে, কিভাবে হবে, রাইট? এই পোস্টটা লেখার জন্য আমরা কিভাবে আগাতে পারি, এইখানে ধরেন আমরা একটু বিষয়টা আসি। চ্যাট জিপিটি এখানে আমাদের সাপোর্ট দিতে পারে। কিভাবে দিতে, আমরা পোস্ট করব, তাই না? আপনি পোস্ট করবেন, যদি ইংলিশে লিখতে কষ্ট হয় বাংলায় লেখেন। ধরেন আমরা একটু বাংলায় লিখে দেখাই, আমি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম পোস্ট করব। তার জন্য ধরেন আপনি 50টি টাইটেল বের করে দাও। ধরেন যেগুলো কি হতে পারে, যেগুলো বিজনেস ডেভেলপমেন্টের উপরে হতে পারে, তাই না? যেগুলো হতে পারে। ওকে, এইটুক শেষ। আমি একজন, আপনার সম্পর্কে না জানলে চ্যাট জিপিটি কি বুঝবে? আমি একজন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? একটু আমরা দেখি চ্যাট জিপিটি কি বলে। এখানে সোশ্যাল মিডিয়া লিখলে ভালো হতো, নিশ্চয়ই 500টি ও বেশি চাই ফেলাইছি। উদাহরণ প্রথম 50টি, আজকে সেরা মার্কেটিং টিপস, আপনার বিজনেস কিভাবে 10 গুণ বাড়াবেন। হ্যাঁ, আর যেহেতু ক্লায়েন্ট আমাদের কি বলে, ইংরেজিতে দাও, মানে যেহেতু ক্লায়েন্ট আপনার বিদেশি বা দেশি হইলেও ইংলিশ সবাই এখন নেয়, তাহলে আপনার এখানে আর করা দরকার নাই। দেখেন এখানে অপটিমাইজিং ইউর ফানেল ফর ম্যাক্সিমাম ROI, এবি টেস্টিং ক্যাম্পেইন। দেখেন এইখানে যে বিষয়গুলো দিচ্ছে, টিপস অ্যান্ড ইনসাইটস, এঙ্গেজমেন্ট অ্যান্ড কমিউনিটি, আপনাকে কিন্তু সেপারেট করে দিচ্ছে না? এই যে পোস্টগুলো দিচ্ছে আপনাকে, টুলস অ্যান্ড রিসোর্সেস, তো একটা বিজনেসের দাও। ওকে, এখন দেখেন এই জায়গাটায় আমরা আসলাম যে আমরা এখন কি করব, এইখান থেকে আমাদের একটা পোস্ট করতে হবে। ধরেন একটা পোস্ট করবে এইখান থেকে নিয়ে, এরপরের পোস্ট এইখান থেকে নিয়ে করবেন, কারণ বিভিন্ন টপিকের উপরে আপনি কথা বলতেছেন, বা আপনি সিরিয়ালও আসতে পারেন, সমস্যা নাই। তো এই পোস্টটা নিয়ে যখন আপনি পোস্ট করতে যাবেন, তখন আপনার ক্যানভায় কিন্তু কাজ চলে আসবে, তাই না? তো এখানে ডিজাইন থেকে আপনি একটু সার্চ করেন এই টাইটেলের রিলেটেড কি আসে, মানে ক্যানভা কি বুঝে আপনার কাছ থেকে। তো ক্যানভা যদি এইটা বুঝে, ধরেন এটা অ্যাড নিউ পেজ, তাহলে এই ক্যানভার এইখান থেকে এসে আপনি টাইটেলটা এখানে পেস্ট করে দিলেন,
আমরা সোশ্যাল মিডিয়াতে কীভাবে পোস্ট করবো এটা আজকে আমরা ক্লিয়ার হবো, এবং কি আমরা আগামী ক্লাস পর্যন্ত প্রত্যেকে মিনিমাম পোস্ট করব। মিনিমাম বলতে কেউ শূন্যটাও হতে পারে না, এর নিচে আছে না? মানে আছে না যে ঠিক আছে স্যার করব, কয়টা করব, শূন্য -0 হতে পারে, যে ভবিষ্যতে করবো না সেইটা এরকম হতে পারে। আর কেউ কেউ 1টা 2টা 5টা 10টা হতেও পারে, তাই না? কারো কারো কাছে মনে হতে পারে এটা তো করতে অনেক সময় লাগে, আসলে এটা সময় লাগে না। আমরা একটু দেখি যদি, তাহলে 10-15 মিনিটে হয়ে যায়। দেখেন এইখানটাতে আমরা একটু ধরে একটু ছোট করে দেই। ওকে, এখন এইটা যদি আসি আমরা, এখন এদের লেখালেখি শেষ হয়েছে কিনা। আচ্ছা যাই হোক, ডাউনলোড করি এক্সেল ফাইল। আরে ফাইলে আসে নাই। আচ্ছা, এই পোস্টের, তাহলে আমার এই পোস্টের ক্যাপশন লিখতে হবে না এখানে। তাহলে এই পোস্টের লিখে দাও। ওকে, দেখেন কিছুটা আসছে না, এটা ক্যাপশন আসছে। ইমেজ ডিজাইনের এই আর্টিকেল দাও। ইমেজ ডিজাইনের আর্টিকেল দাও, মানে আমি একটা ইমেজ ডিজাইন করবো তার জন্য আর্টিকেল দাও। এখন দেখেন আমরা যেটা চাইছি সেটা কিন্তু চলে আসছে। সিম্পল কমান্ড, ভিডিও করা আছে, আপনারা পাবেন। দেখেন এখানে যে কটা টিপস দেওয়া দরকার এটার বিষয়ে সেইগুলো আসতেছে। আপনারা ওই যে বলছিলাম যে একটা পোস্ট একটা, এখন দেখেন এখানে কিন্তু এইটুকু চলে আসছে না আমার, দ্য আর্ট অফ ইমেজ ডিজাইন ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এইটা কিন্তু আমার একটা টাইটেল হয়ে গেছে পাশাপাশি। হ্যাঁ, তো এইটা যখন আমার হয়ে গেছে, ধরেন এখানে যদি আমরা এটা ধরি, তার পাশাপাশি ধরেন এইটার সাথে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে আমার এই 5, 6টা 7টা 10টা বেশি লিখে ফেলছে। ওকে, এত দেওয়ার দরকার না, আমরা অল্প স্বল্প করে দিয়ে দিবনি। এখন দেখেন এইভাবে আমরা যদি আসি, তাহলে আমার এই প্রথম পেজে কি কি থাকবে। ডিজিটাল মার্কেটিং ফার্স্ট, এইটা আলাদা একটা হয়ে গেছে আর কি যদিও। আচ্ছা, যদি এইটার উপরে লিখি তাহলে আমাদের এইখান থেকেই করতে হবে, এইটা নিয়ে কাজ করতে হবে। চ্যাটজিপিটির কমান্ডটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমরা যে টপিকে আসি ওই টপিকের উপরে শেষ করব, সময়ের কারণে যেটা আসছে এটা নিয়ে কাজ করি আমরা। ওকে, এখন দেখেন এরপরে যদি আসি আমরা সেকেন্ড ওয়ার্ডটা যদি ব্যবহার করি, এইখানটাতে করতে হবে আমার। এইটা আমাদের ধরেন ছোট করে ফেলি, আমরা একটু 2 লাইনের মধ্যে নিয়ে আসি, বাস। এরপরে এখানে যে কটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো কোনটা আসবে বলেন তো একটু। হ্যাঁ, এইখান থেকে আপনি কয়টা দিবেন, কয় পেজ বানাবেন আপনি, ক্লিয়ার বিষয়টা। আবার সেকেন্ডের এইটা। ওকে, এরপরে ধরেন আপনার থার্ডলি এইটা। এইসব ক্লাস আমার অনেক আগে হয়েও গেছে, যারা বলতেছেন হয় না তাদের জন্য আবার দেখাইলাম। ওকে, এইখানে বুক নাও না দিয়ে আপনি দিতে পারেন অ্যারো, মানে অ্যারো বলতে আরও পোস্ট আছে, ওই পোস্টগুলো ফলো করো, তাই না? আচ্ছা, এইখানে আপনার এলিমেন্টসের শেপে গিয়ে ধরেন আপনি যে দিকে দিবেন ওই দিকটা দিয়ে দিবেন। এটা যে কোনোভাবে আপনি এটা বুঝাইতে পারেন, ঠিক আছে? এইখানে ওই যে আপনার যে নামটা আছে না দেওয়া, ব্র্যান্ডিং নেম,
ওইটা নিয়ে আসবেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আপনি দ্বিতীয় পেজে যাবেন। দ্বিতীয় পেজে যাওয়ার পর এইটার সিমিলার একটা কালারে আপনি কাজ করবেন, এই জন্য ডিজাইনার একটা নিতে পারেন। এই দেখেন, এইটা যখন নিছি না আমি, ওর মধ্যে এইরকম একটা দেখাই দিছে, অলরেডি দিছে না? এই যে এটা আমি নিয়ে নিলাম। এখন এইটার মধ্যে ধরেন আপনি জাস্ট, যদি এটা আমার কাছে বড় মনে হইতেছে, এটা একটু ছোট করে দিই। মানে আইডিয়ার বাতি জ্বালাই দিছে নাকি? আপনি একটা মানুষের তো আপনি আইডিয়া দিচ্ছেন। এখন আমরা কয় নম্বরটা লিখব? আমাদের সর্বপ্রথম কোনটা গেছে বলেন তো? কাভার পেজ গেছে। এরপর সেকেন্ড যে টিপসগুলো, দ্বিতীয়টা, তৃতীয়টা, এরকম কয়েকটা হয়ে যাবে। ওকে, 30-এর বেশি দেওয়া যায়। ওকে, আমরা দিই একটু। আচ্ছা, এটা আমরা চাইলে এখান থেকে শুরু করতে পারি। এখন দেখেন এই যে লেখাগুলো আছে না আমাদের, এটা আমাদের দিতে হবে না? যে কোনো কিছু, আমি একটা দামি একটা বিষয় দেখাচ্ছি আপনাদের। ওকে, এখন দেখেন এইটা যদি আমার কমপ্লিট হয়, এইটার নিচেও কিন্তু আপনার সুইপ বা একটা কিছু দিতে হবে, তাই না? এই যেখানে সুইপ দিলে আপনি অনেক ধরনের পাবেন, সুইপের যে লেখাগুলা, ঠিক আছে, ওইগুলা পাবেন। ধরেন আমার কাছে এটা মনে হইতেছে দেওয়া, দিলে ভালো হয়, দিলাম। আছে না বিষয়টা যে নেক্সট আরো আছে, লাস্টেরটা আর দিয়েন না কিন্তু। ওটাও একটু হয়ে যায়, ওল্ড হয়ে যায় আর কি ব্যাপারটা। ওকে, এখন জাস্ট কি করবেন জানেন, এইটাকে ডুপ্লিকেট করবেন। এই যে ডুপ্লিকেট, তাহলে ডুপ্লিকেট হলে কি হবে, জাস্ট এর পরের পার্টটা বানাইতে আপনার এই যে কপি, এই যে পেস্ট, তারপরে হচ্ছে এইটা আপনি পেজ নাম্বার দিতেই পারেন, কোনো সমস্যা নাই। এখানে যে পেজ 1, পেজ 2, পেজ 3, বা এই যে আইডিয়া 2 না, এটা আইডিয়া 2 দিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে এটা লিখে দিয়েছে চ্যাটজিপিটি থেকে, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখন এই যে সবগুলো হয়ে গেল না, এরকম প্রত্যেকটা শেষ, লাস্টেরটা এরকমটা না দিয়ে জাস্ট আপনি গ্রুপ বাই ডাউনলোড দিবেন। এখান থেকে আপনি যে পিজি দেন, একসাথে সবগুলো ডাউনলোড হয়ে যাবে। এখন এইটা আপনি পোস্ট করবেন। পোস্ট করার জন্য শুরুতে আপনি এইটার উপরে কিসের সময়, আমি তো ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতেছিলাম, এটা ওই অনুযায়ী ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এটা একই সাইজে দিতে পারবেন। টুইটার, এক্স, এটা একই সাইজে দিতে পারবেন, বুঝছেন? স্কোয়ার সাইজটা যে জায়গায় চলে, শুধু পিনটারেস্টে পিন করতে গেলে ওইটার সাইজটা একটু ডিফারেন্ট আসে আর কি, একটু লম্বা। আচ্ছা, এখন এই যে যেটা নিয়ে নিলাম আমরা, ঠিক আছে? এখন দেখেন এইটা আপনি লেখার জন্য এটা পোস্ট করবেন না, আপনি এটা এই সবটুকু কপি করেন যতটুকু আপনার লেখা। আচ্ছা, এই লেখা থেকে শুরু করে ধরেন আপনি এখানে এসে এখানে লিখলেন রাইট, আমরা রাইট, রাইট, FACBOOK, ফেসবুক, CAPTION, আপনি যেটাই দেন এখানে ওইটার নাম দিলে ওইটারটাই দিবে। ইনস্টাগ্রাম দিলে ইনস্টাগ্রাম দেন, পিন্টারেস্ট দিলে পিন্টারেস্ট দেন। তাহলে দেখেন এটা ফেসবুকের ক্যাপশনটা একটু বড় দিছে। এটা ফেসবুকে পোস্ট করার সময় এই ক্যাপশনটা দিয়ে ওইটা লিখলে তাহলে একটু ডিফারেন্ট ক্যাপশন আসলো, কিন্তু ওই লেখার একটা নির্যাস এখানে দেওয়ার চেষ্টা করলো যে তুমি এখান থেকে এই বিষয়গুলো পড়তে পারবো, বুঝতে পারবা। তাহলে কি কথাটা বুঝতে পারছি? এটা কি পোস্ট করাও দেখাইতে হবে আমার, ফেসবুকে কেমন পোস্ট করে না, হইতে পারে যে এরকম ক্লাস নেই নাই। তো যাই হোক, আমরা এই ভিডিওটা দিয়ে দেবো। এটা দিলে এই কাজটা আমরা কি করব রেগুলার,
রেগুলার করব। এটা করতে আমার কতক্ষণ লাগছে? 15-20 মিনিট। হ্যাঁ, এতক্ষণ লাগে না, এই 20 মিনিট রেকর্ড হয়েছে তো, রেকর্ড দেখলে বুঝবো। আপনার ধরেন 1 ঘন্টায় লাগলো, 24 ঘন্টার 1 ঘন্টা, 24 ঘন্টার 1 ঘন্টা ধরেন, তাহলে আগামী সপ্তাহে আস্তে আস্তে জিরোতে থাকবেন না কততে থাকবেন, এইটা আমরা দেখবো আপনি কতটুকু স্কিল ডেভেলপ নিতে চাচ্ছেন বা নিতে পারবেন, আপনার ক্যাপাসিটি কতটুকু, কতটুকু ক্লায়েন্টের কাজ নিতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? তাহলে ইনশাল্লাহ এই পার্টটা আমরা এখন শেষ করি। আজকের স্কিল ডেভেলপমেন্টের ক্লাসের সামারাইজ যদি করি, ক্লাসটা যদি আমি শেষের অংশে আসি, আবারও আমরা রিপিট করতে পারি যে আমরা ফ্রিল্যান্সার হব, শুধুমাত্র ফ্রিল্যান্সার হব সেইটাই না, আমরা সাকসেস হব এইটাই। ফ্রিল্যান্সিং করেই ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হইতে হবে এরকমটা না, অনলাইন থেকে অর্থ উপার্জন করলেই সাকসেস হওয়া যায়। কারণ অনলাইনে হাজার রকমের আয়ের পথ আছে, আপনি কোন পথটা বেছে নেবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে দক্ষতা অর্জন আর দক্ষতা সেল করা, দুইটার পার্থক্য বুঝবো, দুইটাকে আমরা কাজে লাগাবো, দুইটাকে একত্র করব। দক্ষতা আমার একটা শক্তি, আর আমার সেল করাটা আমার মার্কেটিং, আমার বুদ্ধি। শক্তিকে বুদ্ধিতে রূপান্তর করে আমাকে আর্নিংয়ে যেতে হবে। আর যদি আমার শক্তি থেকে যায়, আমি যদি বড় লাঠিয়ালু হই, আমার ঘুষির ওজন যদি 1000-এর উপরে যায়, তো আমাকে দ্বারা কোনো বেনিফিটেড হবে না কেউ, আমাকে কেউ দারোয়ানও করবে না, কেউ আনসারও করবে না, কেউ পুলিশও বানাবে না। তো আমার দক্ষতা, আমার শক্তিকে বুদ্ধিতে রূপান্তর করার জন্য যে কৌশল, যে টিপস ট্রিক্স, এই বিষয়গুলো আমরা আমাদের চলমান ক্লাসগুলোতে শিখব। সেই উদ্দেশ্যে আজকের প্রথম ক্লাসে সামারাইজে আমরা এতটুকু বলতে পারি, আমাদের বা কোম্পানির যে কারো একটা কি লাগে, ব্র্যান্ডিং লাগে। সেই ব্র্যান্ডিং করার জন্য কিছু স্টেপ আছে, বিজনেস গ্রো করার জন্য বা ফ্রিল্যান্সিং কেরিয়ার সাকসেস করার জন্য। ব্র্যান্ডিংয়ের জন্য আমরা জানি সেই নাম একটা কোম্পানির নাম হতে পারে, একটা ব্যক্তিগত আপনার নিজের নাম হতে পারে ফ্রিল্যান্সার হিসাবে। সেই নামের একটা টাইপোগ্রাফি আমরা শিখলাম, যে আমি একটা ফ্রন্ট স্টাইল দিয়ে একটা টাইপও করে ফেলতে পারি, সেই টাইপের কালার কোড সিলেক্ট করতে পারি ব্র্যান্ডিং কালার হিসেবে। সেই কালার দিয়ে আমরা পিএনজি করে প্রত্যেকটা কালারে ব্ল্যাক, হোয়াইট, আপনার যে কটা কালার কোড থাকবে ওই কটা কালার কোড দিয়ে আলাদা আলাদা করে ওই লোগোটা বা আপনার নামটা ডাউনলোড করে রাখতে পারি। এইটার লোগোর একটা পার্ট বলতে পারেন, কারণ লোগো আপনার একটা ফন্টকেও লোগো হিসাবে ধরা যায়, লোগো আপনার আইকনকেও ধরা যায়, ঠিক আছে? আপনি লোগো সমষ্টিগত অনেক কিছু বিষয় থাকে। এই বিষয়টা আমরা জানলাম যে এটা আমরা কালেক্ট করব নিজের জন্য, নিজের নামের উপরে। দেন আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব, সেটা হতে পারে ফেসবুক, সেটা হতে পারে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ইউটিউব, যে কোনো জায়গায় পোস্ট করব। সেই পোস্টটা আমরা কীভাবে ক্রিয়েট করব সেটা আমরা শিখলাম। সেই ক্রিয়েটটা আমরা করার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করব। চ্যাটজিপিটি ব্যবহার করে আমরা ওইটা আর্টিকেল লিখে সেটাকে ক্যানভা দিয়ে ডিজাইন করে ওইটাকে ডাউনলোড করে আমরা নতুন করে একটা ক্যাপশন তৈরি করে সেই ক্যাপশন দিয়ে আলাদা আলাদা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব। এইটা আমরা শিখলাম। এইটা শেখা শেষ করে আমরা জানলাম যে আমাদের ফ্রিল্যান্সিং কেরিয়ারে আমাদের কি করে ইমপ্রুভ করতে পারি। তার মধ্যে আমাদের এই সোশ্যাল মিডিয়াকে স্ট্রং করতে হবে। দেন আমরা ফাইবারটাকে লেভেল 1-এ কীভাবে নিয়ে অটোমেটিক কাজ পাওয়া বা আমাদের প্রোফাইলটাকে সাস্টেনেবল করার জন্য আমাদের থাকতে হবে, সেই বিষয়টা আমরা শেখাবো। তো এই শেখানোর চলমান কোর্সে ক্লাস গ্যাপ দেওয়া যাবে না, কারণ এই ক্লাস রিপিট করা আমার দ্বারা পসিবল না, কারণ এই 3 ঘন্টা মুখস্থ রাখা বা বলা যাবে না। সকল বিষয়ই রেকর্ডেড আওতায় থাকবে না, কারণ কিছু উদাহরণ, কিছু বিষয় রেকর্ডে আসলে সেই বিষয়গুলো প্রাণবন্ততা হারিয়ে ফেলে। বোঝানোর স্বার্থে রসিকতা করা থেকে বিরত থাকতে হয়। সো আমরা আপনাদের খুব আনন্দের সহিত এন্টারটেইনের মধ্যে দিয়ে এই কোর্সটা স্কিলটাকে ডেভেলপ করব, সাকসেস করব, ব্যর্থতাকে সফলতায় রূপান্তর করব। এই ছিল একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের কমার্স কোর্স, এইটা সার্বজনীন সবার জন্য না, শুধুমাত্র আমাদের একাডেমি থেকে যারা কোর্স কমপ্লিট করছে তাদের জন্য। কমপ্লিট করার পরেও তার জন্য না যে কমার্স করবে না, শুধু তার জন্য যে কমার্স বিজনেস করতে চাচ্ছে, করতেছে, শুধু তাদের জন্য ডিসিশন নিয়ে আছে। কারণ এখানে একটা ছোট্ট পুঁজির ব্যাপার থাকে, কারণ আপনি কমার্স করতে গেলে ন্যূনতম আপনার কমার্সের একটা বাজেট থাকে, ফানেল থাকে, সেইটা আমরা ক্রিয়েট করা শেখাবো। যেমনটা কমার্স করতে গেলে আমাদের কিন্তু
একটা ওয়েবসাইট প্রয়োজন থাকতে পারে, কিছু প্রোডাক্ট সোর্সিং থাকতে পারে, প্রোডাক্টের কিছু স্যাম্পল আমার কালেক্ট থাকতে হতে পারে, আমার একটা এস্টিমেটেড অ্যাড ক্যাম্পেইন রান করতে হতে পারে, আর অ্যাড ক্যাম্পেইন রান করে কিছুদিন চলার মতো ক্যাপিটি মানে লিকুইড মানি আপনার কিছুটা থাকা দরকার হতে পারে। তো এই ধরনের অ্যাবিলিটি যদি থাকে তাহলেই ওইটার সাথে আপনি টিকবেন, ওই কোর্সটা আপনার জন্য। এটা কোর্সটা ফ্রি হইলেও বিজনেসটা তো ফ্রি করতে পারবেন না, কারণ ই কমার্স আপনার কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। সো ডিজিটাল প্রোডাক্ট না থাকলে তো তাহলে আপনার অবশ্যই কোনো একটা ফিজিক্যাল প্রোডাক্ট লাগবে, সেই প্রোডাক্ট সোর্সিং। হ্যাঁ, আমরা আপনাকে কি কি সাপোর্ট বা কি কি ক্লাস নিতে পারি এইটার যদি জানতে চান সেই বিষয়টা, বা এইটা কাউকে জানাইতে চান এই বিষয়ে যদি বলি, ই কমার্স এমন একটা ইন্ডাস্ট্রি, সেটা এমনভাবে চলে আসছে, একটা সময় বিশ্বজরিপে আসতেছে যে 90% কেনাকাটা অনলাইন ই কমার্সের মধ্যে হবে, ফিজিক্যাল কেনাকাটাটা থাকবে 10%। এটা আছে এই মুহূর্তে, এটা বলতেছি না, এটা হবে, এটা কিছু কিছু গবেষকদের কথা। তাহলে 90% কেনাকাটার জন্য আপনি ওই বিজনেসটা সম্পর্কে কতটুকু স্টাডি করবেন, কম্পিটিটর কতটুকু অ্যানালাইসিস করবেন, এইটা আপনি বুঝতে হবে। আমাদের এইখানে কোর্সটা এমনভাবে সাজানো বা গোছালো, সেইটা আপনি যদি বুঝতে চান তাহলে বুঝতে হবে সস্তা বুস্টিং কি। সস্তা বুস্টিং বোঝেন? ফেসবুকে যে কেউ বুস্ট করতে পারে, ফেসবুক অপশনে গেলেই বুস্ট আসে, কার্ড দিলে, লোকেশন দিলে, ইত্যাদি ইত্যাদি দিয়ে বুস্ট করে ফেলতে পারেন। এই বুস্টের রেজাল্টটা কি হতে পারে? একটা ব্রড একটা কাস্টমারের কাছে পৌঁছে গেল, আপনার ইমপ্রেশন শেষ, ডলার শেষ, বুস্ট শেষ, সেল হয়েছে কি হয় নাই এটা ফেসবুক আপনার কাছে দায়বদ্ধতা নেয় নাই, রিচের দায়বদ্ধতা নিছে, রাইট? তাহলে ফেসবুককে কিভাবে আপনি সেলের দায়বদ্ধতা দিতে পারেন, যে তোমাকে আমি রেশিও অনুযায়ী $10 দিলাম, আমার গোল মিনিমাম 2 থেকে 4টা অর্ডার হওয়া, তো তুমি তো অর্ডার দিচ্ছ না আমাকে, তুমি তো ওই পরিমাণ অর্ডারের কাস্টমারের কাছে আমাকে রিচ দিচ্ছ না। তো ওই ফানেল তৈরি করে কিভাবে আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন, ওইটা করার জন্য আপনার কিভাবে কাস্টমার ফানেল তৈরি করবেন, কারণ আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন এই প্রোডাক্টটা এমন কেউ কেউ আছে যে কেনার জন্য বসে আছে না এরকম? আবার কেউ কেউ আছে যে প্রোডাক্টটা কিনবে না কিন্তু শখ আছে, তাহলে তাকে কনভার্ট করে কিভাবে মোটিভেট করে কেনাইতে পারেন, তাকে কিভাবে বুঝাইতে পারেন যে এইটা তোমার আসলে কেনা দরকার, কিন্তু তার ইচ্ছা ছিল না, ইচ্ছা তৈরি করবেন, দেন তার কাছে বিক্রি করবেন। আর একটা হচ্ছে ইচ্ছাও নাই, দরকারও নাই, তার কাছে আপনি একদম নতুন অবস্থায় একটা প্রোডাক্ট নিয়ে যাবেন, তাহলে তাকে কিভাবে আপনি টার্গেট করতে পারেন, তার কাছে কিভাবে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। তাহলে ওই ই কমার্সের টার্গেটটা হবে এরকম যে এই জিনিসটা সম্পর্কে তাকে বুঝাইতে হবে, জিনিসটার প্রয়োজনীয়তা বুঝাইতে হবে, জিনিস ব্যবহার কেন করবে। আছে না যে আপনি ধরেন আপনি মগ ব্যবহার করতেছেন, সবাই এমনি স্টিলের মগ ব্যবহার করতেছে, আপনি স্টেনলেস স্টিলের কিভাবে একটা মগ ব্যবহার করাবেন, তাই না? তো সিরামিকের একটা মগ কীভাবে ব্যবহার করাবেন, তাহলে আপনার বুঝাইতে বুঝে আপনি যেটা ব্যবহার করতেছেন ওইটা ভালো না, ওইটা দিয়ে আর চললেন না, আপনি এইটার মধ্যে আসতে হবে আপনার, কারণ ওইটার সাথে এইটা এই গুণাগুণ, তখন তার ভিতরে একটা কিউরিসিটি তৈরি হবে, দেন সেই কমার্সে ওই প্রোডাক্টটা নেওয়ার জন্য ইন্টারেস্টেড হয়ে সে অর্ডার করবে। তাহলে একটা কাস্টমারকে কিভাবে স্টেপ বাই স্টেপ লাস্ট স্টেজে নিতে পারবেন, স্টার্টিং কোথায় হবে, এন্ডিংটা কোথায় হবে, আপনি কতটুকু টার্গেট নিয়ে কতগুলার সেল করতে পারবেন, এই বিষয়গুলো বুঝতে হবে। তো এই জন্যেই বললাম যে এই কোর্সটা ওইভাবে সাজানো যেভাবে আপনাকে প্র্যাকটিক্যাল লাইভ সেশনে এই কোর্সটা চলতে পারে। তাহলে ওইখানে পুঁজির ব্যাপার আছে, পুঁজি নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন কিছুটা হোক, সেটা 10,000 হোক, 20,000 হোক, 50,000 হোক, একটা পুঁজি ছাড়া তো এই বিজনেসটা হওয়া সম্ভব না। অন্য জায়গায় এই কোর্সের ভ্যালু হচ্ছে 20,000 টাকা, তো ওই 20,000 টাকাও যদি আমাদের সাথে নিয়ে যুক্ত হন আপনার পুঁজি হিসাবে, তাহলে আমরা আপনাকে যেটা করতে পারবো, হংকং, ইন্ডিয়া, চায়না এই 3টা দেশের কারখানা থেকে সরাসরি বাংলাদেশে আপনার হাতে কোনো ধরনের ঝামেলা ছাড়া, ইমিগ্রেশন ঝামেলা ছাড়া, লাইসেন্স ঝামেলা ছাড়া আমাদের সাপ্লায়ার লাইসেন্স, এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স দিয়ে আপনার হাতে পৌঁছে দিতে পারবো, সেটা ন্যূনতম অল্প অর্ডার হলেও। স্যাম্পল চাইলে 24 ঘন্টার মধ্যে চায়না থেকে আপনাকে বাংলাদেশে আমরা প্রোডাক্টের সোর্সিং সাপ্লাইয়ের স্যাম্পল দিতে পারবো। তাহলে চিন্তা করেন এত এত ফ্যাসিলিটি আছে, সেই ফ্যাসিলিটির একটা কোর্স করতে গেলে আপনার তো কিছুটা যোগ্যতা থাকা দরকার। কোর্সটা শুধু ফ্রি করা হয়েছে, আমাদের একাডেমি থেকে বের হয়েছে, কোর্স করছে, পেমেন্ট করছে, বাট এই কোর্সটা আমার অন্য জায়গায় যায়, তার টাকাতে করতে হচ্ছে 20,000। যেন আমরা সাজাইছি এই কারণেই, আমাদের কাছে কোর্স করছেন মানে
আর কোনো জায়গায় জীবনে টাকা দিতে হইব না। ছোটোখাটো প্রজেক্টে এমন হয় না যে প্রোগ্রামিং করবেন তাহলে সেটা আলাদা। তবে হ্যাঁ, সফটওয়্যার বা সাইবার সিকিউরিটি এই ধরনের কোর্সও আমাদের কাছে ইনশাল্লাহ খুব দ্রুত ফ্রিতে দেওয়ার মতো অ্যাবিলিটি হচ্ছে, এটা দোয়া রাখবেন। তো এর জন্য আমরা চাচ্ছি আপনাদের লাইফ টাইম ডিল করার মতো একটা একাডেমি আমরা, যে আপনি কোর্স করছেন ডিজিটাল মার্কেটিং কিন্তু ই কমার্সটা ফ্রি পাচ্ছেন। এইটা কিন্তু নতুনদের জন্য না, নতুনদের জন্য আমরা একটা রেট নিব, তাদের কাছ থেকে টাকার বিনিময়ে কোর্স করাবো যদি ই কমার্স কোর্স করে। সো ই কমার্স যারা করবে তাদের সাথে যদি কথা হয় বা আপনারা এইখান থেকে দু একজন যদি সিদ্ধান্ত নেন, তাহলে এইটা সম্পর্কে একটু বোঝানোর জন্য আমি লাস্ট এই 10টা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম। তো এই সম্পর্কে যদি কারো জানার থাকে, বোঝার থাকে, তাহলে আরও কোনো কোশ্চেন করতে পারেন ই কমার্স নিয়ে। কেউ যুক্ত হতে চাইলে আমাদের এখানে অফিসিয়ালভাবে তার যোগাযোগ করে নাম্বার, ফোন নাম্বার দিয়ে আমার সাথে একটু কথা বলে যাবেন। আগে পরে বলতে এটাও তো ন্যূনতম একটা কোর্স থাকতে হবে, 10 জনের উপরে তো হইতে হইব, তাই না? তো একজনের নিয়ে ক্লাস করলে আজকে তার মজা পেতাম না। আজকে আপনারা 15 জনের কাছাকাছি আছেন বিধায় কিন্তু এই ক্লাসটা কথা বলে ভালো লাগছে। আমি এমন একটা ব্যাচ গেছে, ওই ব্যাচের ছাত্র কম থাকার কারণে পুরো কোর্সই আমি করাইনি, পুরো কোর্সটা আমি করাইনি, কারণ আমার অল্প লোকের ক্লাস নিতে আমার ভালো লাগে না। কারণ আমি জানি 10 জন থাকলে সে পার্সেন্টেজ করা যায় যে ঠিক আছে এখানে 5-6 জন সাকসেস করতে পারবো, কিন্তু আছেই 2 জন, আছে না, এক স্কুলে 5 জন ছাত্র, আমার রোল নাম্বার 1, আর ওই ছাত্রটা যদি 150 জন ছাত্র আছে এক স্কুলে, ওইখানে ছেড়ে দেন, ওর রোল নাম্বার যে কই চলে যাবে, এক যে কই যাবে বোঝা যাবে না। সো এই কারণেই ই কমার্সটা নিয়ে আমরা একটা বিষয়, আর আপনারা ওইভাবে করে একটু যোগাযোগ করলে আমাদের একটা ব্যাচ হবে। আর যদি যোগাযোগ না হয়, ব্যাচ না হয়, তাহলে তো 10 জন না হলে তো তাহলে 1-2 জনকে ওইভাবে আমি সময় দেওয়া যায়, কষ্টকর হয়। ঠিক আছে, আজকে থেকে আলোচনা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আর ওই কোর্স করলে যেটা বাদ দিতে হবে এইটা না, এই কোর্স ওই কোর্স আলাদা কোর্স, এটা স্কিল ডেভেলপমেন্টের কোর্স, এইটা এইটার মতো চলবে, এইটা এইটা করবেন, আর ওইটা আলাদা টাইমে আলাদা ডেটে ওইটা আলাদা করে করবেন। ঠিক আছে, কারণ এইটা আপনাকে সার্বজনীন দক্ষ করবে, আর ওইটা শুধু ই কমার্সে দক্ষ করবে। ঠিক আছে, এটা থেকে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, ব্যক্তিগত ক্যারিয়ার সব কিছুকেই অনলাইন কেন্দ্রিক করবে ইনশাল্লাহ।